মাত্র একটি গোলাপের ডাল দিয়ে টমেটোর মাধ্যমে কিভাবে চারা উৎপাদন করা হয় দেখুন, কাজে লাগবে, শিখতে পারবেন। প্রথমে একটি ডাল কাটিং করতে হবে, তারপর দুইটা টমেটো 3 টুকরো করতে হবে। এক এক করে টমেটোগুলা কেটে নেবেন এবং এভাবে কাটবেন। তারপর ওই টমেটোগুলার ভিতরে একটি একটি করে 3টি ডাল ঢুকিয়ে দিবেন। তারপর 3টা ডালকে ধীরে ধীরে একটি টপের মাধ্যমে রূপান্তর করা হবে। দেখেন এক এক করে 3টি ডাল ঢুকিয়ে দিচ্ছে এবং 3টি ডাল ঢুকিয়ে সুন্দর করে রূপান্তর করা হচ্ছে। ওইগুলা ঢুকানোর পর দেখেন 3টি ডাল যখন ঢুকিয়ে দিবেন তখন এটাতে কিন্তু পানি দিতে হবে। পানি দিয়ে সুন্দর করে রেখে দিবেন। তারপর দেখতে পারবেন 15 দিন পর এটা জিয়ে যাবে। 15 দিন পর যতটুকু হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো প্রসেসিংটা সুন্দর করে হচ্ছে এবং আপনারাও করতে পারেন। এবং এটা কতটুক হয়েছে গাছ ও দেখার জন্য ধীরে সুস্থিরে উঠাবেন। দেখেন এটার নিচে শিকড় চলে আসছে। এটা লাগানোর জন্য এখন অন্য একটি বড় টব লাগবে। বড় টবে রূপান্তর করার জন্য ধীরে ধীরে উঠাতে হবে। ধীরে ধীরে উঠিয়ে এগুলা বড় টবে লাগাতে হবে। এবার একে একে সবগুলো গোলাপের ডাল উঠানো হচ্ছে। এখানে 3টা লাগানো হয়েছিল, একটিও কিন্তু খারাপ হয় নাই, সবগুলো চারা হয়ে গেছে। এখন এগুলা বড় বড় 3টা টপের ভিতরে লাগানো হবে। প্রথমে ধুয়ে নিচ্ছি, প্রথমে ধুয়ে সুন্দর করে আপনারা একে একে 3টার মধ্যে 3টা লাগাতে পারেন। তারপর দেখতে পাবেন এগুলো যত্নশীলে অনেক সুস্থভাবে এগুলা যত্নের মাধ্যমে বড় হয়ে যাবে এবং অনেক সুন্দর করে লাগানো হয়েছে। দেখেন কত সহজে 3টা গোলাপের চারা তৈরি করে নিয়ে নিল। আপনারা চাই